দক্ষিণা মলায়ু বহে পাতায় সন সন। বন্ধুরা আমার, সবেমাত্র কর্মময় মাঠ ছেড়ে নদীর কূলে দাঁড়িয়ে একটু মন চাইছে কতকগুলি কথা বলার জন্য। কথাগুলি আমার মনে পড়ে একাধিকবার উতল পাতাল ভূতল মিলে যে দৃশ্যমানগুলি বর্তমান সময় উত্তোলন হচ্ছে, উদ্ধার করতেছেন দেশময় সেনা বাহিনীতে, এগুলো আসলেই বিচিত্রাময় এক কাহিনী। কীভাবে ওইখানে কেনই বা ওই অস্ত্র যন্ত্রগুলি প্রযুক্তিসহ ছিল, এটা জাতিগতভাবে অনুন্নয়নের জন্য বোধ করি। এ তো সকল কিছুই প্রাণ নাশের কারণ। কেই বা কেন ওখানে এগুলো নাড়াচাড়া করতেন? যেনারা করতেন, বোধ করি এই কর্মশালাটা উদ্দেশ্যমূলক, আর ওই উদ্দেশ্যমূলকের যেটা সফলতা আসে সেটা প্রাণনাশ। তাহলে বন্ধুরা আমার, আমরা কেন অতীতে এত নিম্ন স্তরের চিন্তা ভাবনা দিয়ে এসছি? আর যদি আপনারা আসলেই আবিষ্কারক হয়ে থাকেন, তাহলে সরকারকে বলে শ্রমগার করে নিতেন দেশের প্রকাশ্য স্থানে। ওখানে কেন? আর আজকের দিনের যে সময়টা যাচ্ছে, এ দেশ ভালোর দিকে, জাতি উন্নয়নের পথে পা বাড়িয়েছে। আমরা যার হাতে যা আজে বাজে বা মনোভাবাপন্ন চিন্তা চেতনায় আছি, এগুলো সব দ্রবীভূত করি বা মূর্ছিতা করে ফেলি দেশটা সুন্দরের জন্য। তাহলে আমাদের সকলের মাঝে শান্তি আসবে। আমরা সার্বিক চিন্তা চেতনা দিয়ে দেশকে জয় করার চেষ্টা করব, মানুষের মনকে জয় করার চেষ্টা করব, মানুষের মনে শান্তি আনার চেষ্টা করব। এটাই তো আমাদের কর্ম। দেখে আসলে মনে খুব কষ্ট আসে দেশময় যদি এমনটাই হয়ে থাকে। আর দেখুন, আমরা যে যেখানে থেকে যে যাই কিছু ধারণা করছি, আমরা সুন্দর করে ধারণাগুলো করব এবং সাথে কর্ম রাখব। কাজ ছেড়ে আজেবাজের দিকে কোনো চিন্তা চেতনা আনব না। তাহলে আমাদের দেশও জাতিগতভাবে উন্নয়নের কর্মশালা খুলতে পারে। এটাই আমাদের জ্ঞান চেতনায় রাখতে হবে। কাজ আমাদের চিরসাথী, তাহলে সুখ অবসম্ভাবী চিরসাথী হবে। আর দেশময় ছেলেমেয়েরা আমরা সকলেই তৈরি ও আবিষ্কারের দিকে থাকি। যে তৈরি ও আবিষ্কারগুলো আমরা সাধারণ সূত্রে করতে পারি এবং নিজ নিজ দায়িত্বে বাজারজাত করে অর্থ আনয়ন করতে পারি, তাহলেই আপনার ও আমার সকলের সংসার উন্নয়নের দিকে যেতে পারে। এক সময় হতে পারে আপনার প্রতিষ্ঠানটা বড়, ওখানেও 10টা ছেলে মেয়ে কাজ করে জীবিকা নির্বাহ বা উপার্জনের ব্যবস্থা করবে। এটাই আমার ধারণা, তাই আমি বারবারই প্রকাশ করি। আর এই তৈরিগুলো আসলেই এত বড় একটা কিছু নয়। সাধারণ তৈরিগুলো খুব সহজেই হয়ে যায়, ধুলো খেলার মতো। তাই আমি দেশময় সকল ছেলেমেয়েদেরকে বলবো, তোমরা লেখাপড়ার মাঝ দিয়ে, অন্য কর্মের মাঝ দিয়েও ব্যক্তিগত চিন্তা চেতনা রাখো তৈরি আবিষ্কারের দিকে। নিশ্চয়ই তৈরি আবিষ্কার হয়ে যাবে। তাহলে তোমার জীবনটা সুন্দর ও সুখময় হবে। তুমিও তোমার একটা ফার্ম এক সময় গরিষ্ঠ হবে, ওখানে 5জন 10জন ছেলে মেয়েকে কাজে নিয়োগে নিতে পারবে। তারাও বাঁচবে, তুমিও বাঁচবে। এটাই আমার ধারণা। আমরা শুধু আর রাজনীতির কথা এটা আমরা এতটা বুঝি না, তাই যেটা বোঝে তাকে সহযোগ দিব আমরা, এমন করে নয়। দেখব উনি পথচ্যুত হলে, উনি যদি আমাকে কাটার পথে নিয়ে যায়, কাটা বনে টেনে নিয়ে যায়, অতীতে যেমন মানুষ পথ ছেড়ে বিপথগামী হয়েছিল, এমনটা আশাবাদী বর্তমান সময় নেই আর হবেও না। এজন্য আমরা
অতীতের দিকে আর যাব না, বর্তমান সময় সরকারকে সাহায্য করি, নিশ্চিত ওনার দ্বারা দেশময় কল্যাণ হবে বলে ধারণা প্রকাশ করি আমি বারবারই। আর দেশের মানুষ সচেতনতা আনয়ন করুন, সেটা হচ্ছে হলো আমরা সাধারণ মানুষ যদি ধরি কথার কথা ইলিশ মাছ ধরেই বা মেরেই নিয়ে যাই, নিজের কায়দায় নিজে ওই কী বলে বর্ডার পাস করার দায়িত্ব নেই, এগুলো ভুল হবে। নিজেদের পায়ে নিজেরা কুঠার মারতেছি। আমাদের ঘরে তো ইলিশ মাছ নেই, নদীতে আছে, ধরে আমরা আমাদের ঘরে ঢোকাবার চেষ্টা করি, বাইরে আপাতত সময় না দিই। কারণ বর্তমান সময় একটা মাছ দিলে 100টির শব্দ হবে, কেন দিতে যাব? এ মতো অবস্থায় আমার মনে পড়ে বর্তমান সময় 2-1 মাস মাছ ধরা বন্ধ রাখলেও ভালো হয়, মাছও একটু বেড়ে যাক। বন্ধুরা আমার, আমি জানি না কথাটা ভুল হলো কি না। তাহলে আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা নিজেরা কর্মশালা খোলার চেষ্টা করব, সেটা নিজের কায়দা কৌশলে। সরকারকেও সাহায্য করা হবে, দেশময় সকলকেই সাহায্য করা হবে। এটা আমি আমার দায়িত্বে যদি আমি আমার সকল কিছু করে নিতে পারি, তাহলে এটা বড় পাওয়া। দেশময় মানুষের ঘাড়ে সকলের সংসারের জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে লাভ কি? নিজের পায়ে নিজে কুঠার না মেরে কলা কৌশলে আমরা কাজ হাতে তুলে নিয়ে কাজের সঙ্গে জড়ানো থাকি এবং বর্তমান সরকারকে আমরা সকলেই সাহায্য করি। ধন্যবাদ।